নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত যে সিনেমাগুলো রিলিজ করেছে তার বক্স অফিস নিয়ে কথা বলবো এবং এর পাশাপাশি মির্জারও বক্স অফিস নিয়ে কথা বলবো। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইতিমধ্যে আপনার 17খানা ফিল্ম রিলিজ করেছে, সেটা ওটিটি মিলিয়েও ওটিটি প্লাস থিয়েটার, এবং মির্জাকে ধরলে 18খানা ফিল্ম রিলিজ করেছে। তো আসুন শুরু করা যাক। প্রথম যেটা এই বছরের সবচেয়ে প্রথম রিলিজ হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ রিলিজ করেছিল শ্রী স্বপন কুমার বাদামি হায়নার কবলে, ডাইরেক্টর দেবালয় ভট্টাচার্য, কাস্ট ছিল হচ্ছে আবির চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং গৌতম হালদার। হইচই স্টুডিও এর প্রডিউস করেছিল। দেখুন, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেরকম একটা কিন্তু দাগ কাটতে পারেনি। দেবালয় ভট্টাচার্যের আগের সিনেমার তুলনায় এই সিনেমা কিন্তু ভালো পারফরমেন্স ছিল না। বলতে পারেন ওভারঅল এই সিনেমা 80 থেকে 90 লক্ষ টাকা মতন বক্স অফিসে কালেকশন করেছিল। সেই দিনকেই রিলিজ করেছিল বিজয়ার পরে, 12ই জানুয়ারি রিলিজ করেছিল বিজয়ার পরে। অভিজিৎ শ্রীদাসের ডাইরেক্টর, স্বস্তিকা এবং মমতা শঙ্কর এবং মীর ছিল এই সিনেমাতে। সি জুপিটার মোশন পিকচার্স রিলিজ করেছিল। এই সিনেমা বক্স অফিসের ব্যাপারে কথা বলা সম্ভব নয়, কারণ এই সিনেমা বক্স অফিস আদৌ কি পারফর্ম করেছে সেটা জানা খুবই কঠিন ব্যাপার। তারপরে সেই 12 তারিখে রিলিজ করেছিল শেষ রক্ষা, সেটা সুদেশ নারায়ণ, অভিজিৎ গুহ ডাইরেক্ট করেছিল। ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্র এবং সুস্মিতা চ্যাটার্জি ছিল, যেটা জি5 এর ডাইরেক্ট রিলিজ করেছে। এরপরে রিলিজ করেছিল হুব্বা, যেটা কিন্তু মোটামুটি বক্স অফিসে ভালোই পারফরমেন্স করেছে। পাত্র বসু ডাইরেক্টর ছিলেন, মোশাররফ করিম এর অ্যাক্টর এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ছিলেন। এটা ফ্রেন্ডস কমিউনিকেশন এটা প্রডিউস করেছিল। এবার হুব্বার বক্স অফিস 100% যে বাদামি হায়নার কবলের চেয়ে অনেক বেটার ছিল, কিন্তু এই মুভিটা সেরকম প্রমোশন হয়নি, সেই জন্য কিন্তু বক্স অফিসে সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। তথাপি কিন্তু এই মুভি অ্যারাউন্ড আপনার 175-এর কাছাকাছি আমার ধারণা যে বক্স অফিসে পারফর্ম করেছে, কালেকশন হয়েছিল টোটাল। এই সেটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি রিলিজ করেছিল। 19শে ফেব্রুয়ারি সেন্টিমেন্টালও রিলিজ করেছিল। সেন্টিমেন্টাল বাবা যাদবের ডাইরেক্টর ছিল ইয়াশ এবং নুসরাত ছিল, এবং এটা ওয়াইডি ফিল্মস যে নুসরাত দেবী হোম প্রোডাকশন। তো এই সিনেমা কিন্তু বক্স অফিসে সেরকম ভালো পারফর্ম করেনি। এক্স্যাক্টলি কত টাকা করেছিল সেই সম্পর্কে আমি আইডিয়া দিতে পারবো না, তবে 1 কোটির নিচে কিন্তু এই মুভির কালেকশন ছিল। এটি কমার্শিয়াল মুভি ছিল, কিন্তু সেরকম বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। এরপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে পলাশের বিয়ে সিনেমা রিলিজ করেছিল। পূর্ণেন্দু বিকাশ চাকরির ডাইরেক্টর ছিল, মিমি চক্রবর্তী এতে ছিল, এবং এটা ডাইরেক্ট জি5 এ রিলিজ করে। শ্যাডো ফিল্মস এর প্রডিউসার ছিল। তো স্বাভাবিকভাবে এর কোনো বক্স অফিসে বলা সম্ভব নয়। পারিয়া, এটি কিন্তু এই বছরে একটি অন্যতম বলতে পারেন যে একটা সেমি হিট সিনেমা। এর ডাইরেক্টর ছিল তথাগত মুখার্জি, বিক্রম চ্যাটার্জি এর লিড হিরো ছিল, এবং প্রমোদ ফিল্মস এটা প্রডিউস করেছিল। দেখুন, পারিয়া আমার যে বিশ্বাস, যেরকম আমার ধারণা যে পারিয়া কিন্তু প্রায় আপনার 2 কোটির কাছাকাছি আমার ধারণা যে এই কিন্তু বক্স অফিসে কালেকশন করেছিল। তবে 2 কোটি না হলো, হয়তো 2 কোটি হবে না, কিন্তু 1,80,000 কাছাকাছি কিন্তু আমার ধারণা যে পারিয়া বক্স অফিসে কালেকশন করেছে। যদিও এটা তাদের বক্তব্য, আমি এই ব্যাপারে এক্সাক্ট বলা সম্ভব না। তবে এই বছরের যতগুলো সিনেমা বেরিয়েছে তার মধ্যে কিন্তু পারিয়া একটা অন্যতম হিট সিনেমা বলতে পারে। এরপরে আসছি 9 ফেব্রুয়ারি আরেকটা সিনেমা বেরিয়েছিল ভূতপুরি। সৌকর্য ঘোষালের ডাইরেক্টর ছিল, এটা জয়া হেসান এবং ঋত্বিক চক্রবর্তী এবং সুদীপ্ত চক্রবর্তী ছিল। সুরিন্দর ফিল্মস এর প্রডিউসার ছিল। এই সিনেমা অ্যারাউন্ড 40 থেকে 35 লক্ষ টাকা বক্স অফিসে কালেকশন করেছিল। এবং 9 ফেব্রুয়ারি আরেকটা সিনেমা রিলিজ করেছিল, সেদিন কুয়াশা ছিল, যেতে অর্ণব মৃধা এর ডাইরেক্টর ছিল, জিতু কমল এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এদের ছিল, এবং এটা স্ট্যান্ডার্ড মিডিয়া প্রডিউস করেছিল। এই সিনেমা বক্স অফিসে সেরকম কিছুই পারফরমেন্স করতে পারেনি, 10 থেকে 12 লক্ষ টাকার মতো পারফরমেন্স কালেকশন করেছিল। 23শে ফেব্রুয়ারি আরো দুটো সিনেমা রিলিজ করেছিল, সাদা রঙের পৃথিবী, রাজশ্রী দে ডাইরেক্টর ছিল, শ্রাবন্তী ছিল, এবং মাইকেল অ্যাঙ্গেল স্টুডিও এর প্রডিউসার ছিল। তো এই সিনেমা কিন্তু ভালো হলো, বক্স অফিসে সেরকম কিন্তু ভালো দানা বাঁধতে পারেনি। 35 থেকে 40 লক্ষ টাকা মতনই কালেকশন করেছিল। তারপরে আলিয়া সিনেমা রিলিজ করেছিল 23শে ফেব্রুয়ারি, যেটা অভিমন্যু মুখার্জি ডাইরেক্টর ছিল, বনি সেনগুপ্ত ছিল। এই সিনেমা কিন্তু আরো খারাপ পারফর্মস করেছে, প্রায় আপনার 25 লক্ষ টাকা মতন কালেকশন করেছে। এরপর মার্চের 1 তারিখে রিলিজ করেছিল দারোগা মামুর কীর্তি, নেহাল দত্ত, রঞ্জিত মল্লিকের ছিল, এবং শ্রী জগন্নাথ ফিল্ম এন্টারটেনমেন্ট। এই সিনেমা কিন্তু 10 লক্ষ টাকা মতো কালেকশন করেছিল। বনবিবি 8 তারিখ রিলিজ করেছিল, রাজদীপ ঘোষ, পার্নো মিত্র ছিল। তো এই সিনেমা দাগ ক্রিয়েটিভ মিডিয়া এর প্রডিউসার ছিল। এই সিনেমার বক্স অফিস একদমই কহতব্য না।
15 তারিখ তিলোত্তমা রিলিজ করেছিল, সৌমিত্র অদক টিম করেছিল, যেটা আমি নিজেই এর রিভিউ করেছিলাম। সত্যি কথা বলতে গেলে কি সিনেমাটা একদমই কিছু হয়নি। তো বক্স অফিস আমি আর কি বলবো, এই সিনেমার বক্স অফিস তো বলাই সম্ভব নয়। 22 মার্চ রিলিজ করেছিল অতি উত্তম, সৃজিত মুখার্জি এর ডাইরেক্টর ছিল। তো এই সিনেমাটা ক্যানিলিয়া প্রোডাকশন এর প্রডিউস করেছিল। এই সিনেমাটা অ্যারাউন্ড 55 থেকে 60 লক্ষ টাকা মতন কালেকশন করেছে। লুকোচুরি রিলিজ করেছিল 22 তারিখ, সেই সিনেমাটাও একই রকমই হাল, সেটা হলো 5-6 লক্ষ টাকা কালেকশন করেছে। এবং 29 মার্চ রিলিজ করেছিল বেলাইন। এই সিনেমাটা পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল। এই সিনেমাটাও কিন্তু সেরকমই 15 থেকে 16 লক্ষ টাকা কালেকশন করেছে। এবং লাস্ট যে সিনেমাটা এপ্রিল মাসে রিলিজ করেছে সেটা হচ্ছে মির্জা পার্ট 1। তো মির্জা কিরকম কালেকশন করেছে এই বিষয়ে তো এই মুহূর্তে এখনো বলা সম্ভব না। তবে আমার যতদূর যা ধারণা যে মির্জা ইতিমধ্যেই আপনার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা কিন্তু কালেকশন করে ফেলেছে। তো এই যে পুরো বছরে এই 18টা সিনেমা বেরিয়েছে, একটা জিনিস ভেবে দেখুন, 18টা সিনেমার মধ্যে কহতব্য সিনেমা বক্স অফিসের হিসাবে একটা হচ্ছে হুব্বা, আর একটা হচ্ছে পাড়িয়া, আর এই রিসেন্টে মির্জা। মানে এই 3টে সিনেমা, তবুও এই 3টে সিনেমা কিন্তু সুপারহিট এই কথা বলা সম্ভব না, এবং হিটও এই কথা বলা যাবে না। পাড়িয়াটা তবুও কিছু হতে পারে, সেমি হিট বলা যেতে পারে। সেখানে হিন্দিতে যত সিনেমা বেরিয়ে থেকেও এই যেমন জানুয়ারি মাসে ফাইটার 200 কোটি টাকা কালেকশন করেছে, মানছি এটা হিট নয়, 300 কোটি টাকা সিনেমা 200 কোটি টাকা করলে হিট কি করে হয়। তারপর ফেব্রুয়ারি মাসে দেখুন তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া, মার্চ মাসে শয়তান, ক্রু। তো স্বাভাবিকভাবে সেখানে 4টে সিনেমা মোটামুটি ছিল, সেখানে বাংলায় 18টা সিনেমার মধ্যে মাত্র 3টে সিনেমা, তাও হিট নয়, তাকে বলা যেতে পারে অ্যাভারেজ বা সেমি হিট এইরকম লেভেলে। তাহলে সেখানে একটা ইন্ডাস্ট্রি চলবে কি করে বাংলা সিনেমা দাবি করবে যে আমাদেরকে শো দাও, যদি সিনেমা থিয়েটারে নাই চলে, সেখানে থিয়েটার ওনারা সেই শো চালিয়ে কি লাভ পাবে। তো এই ছিল হচ্ছে বাংলা সিনেমার প্রথম 3 মাসের বক্স অফিসের অবস্থা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।